সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার 22 আগস্ট ধানগড়া উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতির রায়গঞ্জ উপজেলা শাখার সভাপতি ইয়াকুব আলী তালুকদার। খৈচালা আদিবাসী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আইয়ুব আলী মণ্ডল ও কেসি ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মাহবুবুল আলম পলাশের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরুন নবী, রায়গঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক মণ্ডল, রায়গঞ্জ পৌর বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান সরকার রোম বাদশাহ ও সমিতির আহ্বায়ক কমিটির সদস্য সচিব শামীম হোসেন তালুকদার। প্রথম অধিবেশনে সমিতির বিগত দিনের কর্মকাণ্ড ও আগামী দিনের পরিকল্পনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে দুপুর 1টা থেকে বিকেল 4টা পর্যন্ত 5টি বুথের মাধ্যমে ভোট গ্রহণ সম্পন্ন হয়। এতে 5টি পদের বিপরীতে 12 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। 5 সদস্যের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার কর্মকর্তার দায়িত্ব পালন করেন দাঁতপুর জিআর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল ইসলাম। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন সরাতইল মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ শিক্ষক সমিতির উল্লাপাড়া শাখার সভাপতি আব্দুল মান্নান তালুকদার। উল্লেখ্য, রায়গঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির 31 সদস্যের কমিটি গঠনের লক্ষ্যে এরই মধ্যে 26 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আবার বলতে চাই, যেহেতু ক্যাশ আছে, শিক্ষক কর্মচারীদের জন্য আর্থিকভাবে বেশি সুবিধা পায়, নতুন কমিটি সেদিকে মনোযোগ দিবেন ইনশাল্লাহ। না ঢোকার চেষ্টা করেন এবং ভোটের ভিতর যদি কোনো শিক্ষক থেকে থাকেন আপনারা অবশ্যই ওই রুমটা এখনই খালি করে দেন।